দাদা কি পারে দেখতে পাই তো? সেটাই তো দেখছি, তো লেজেন্ড। আর দুটো দিয়ে ভিতরে অ্যাকচুয়ালি জল তুলতে গিয়েছিলাম, ওই জন্য এটা খালি করে রেখেছিলাম, মাছগুলো ওখানে রেখেছিলাম। দে ভিতরে দে। আমাকে তো ভিজিয়ে দেবে রে ভাই। আরে ভিজবি তো, মাছের জলে ভিজবি মানে আরো পাবি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আমি কিন্তু আজ সুন্দরবন চলে এসেছি, সুন্দরবন ঝড়খালি। তো আজ নদীতে যাব না, নদীতে যাওয়ার পরিকল্পনা করেই কিন্তু আজকে এসেছি। তো আজকে মোটামুটি একটু মামাদের যে অনেক পুকুর আছে, পুকুরে অনেক রকমের মাছ আছে, তারপরে বিভিন্ন রকম সবজি ফবজি লাগিয়েছে, সেইগুলো একটু দেখবো। আর এই যে দেখতে পাচ্ছেন হাত ছিপ নিয়ে হয়েছি আর আটা নিয়ে এসেছি, পুকুর থেকে মাছ ধরবো। তো সেইগুলো আজকে দেখাবো, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো চলুন একটু মামার বাড়িটা আগে ঘুরে দেখি। তো কি সুন্দর প্যারি প্যারি ছাগলের বাচ্চা। তো দাদা কিন্তু অনেক ছাগল পুষেছে, এই দেখুন পুরো অনেক ছাগল। এইখানে ছাগলের বাচ্চা হয়েছে, ওইদিকে আছে, ওদিকে মোটামুটি 50-60টা তো ছাগল আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এদিকে বাইরে আছে। আর এই যে আমাদের বাড়িটা, এই যে বাড়িটা গ্রাম্য পরিবেশ, এরকম পুকুর আছে মামাদের, কিন্তু এরকম 3টে পুকুর আছে। আর এই যে পুরোটা দেখতে পাচ্ছেন ওই মাথা অবধি, যে সামনে যে গাছ দেখা যাচ্ছে, ওই পেছনের যে গাছ, মানে এই দুটো গাছ না, তারও পেছনে যে গাছ, ওই পুরোটাই কিন্তু এই পাশটা নিয়ে শুরু করে পুরোটাই মামাদের বাড়ি। প্রায় 9.5 বিঘে জমি এটা। আর ওই দিকটায় বাগান হয়েছে, একটু বাগানটা দেখে আসবো। আর এদিকেও বাগান আছে, সেটাও দেখাবো। আগে ওই পাশের বাগানটা দেখে আসি কি লাগিয়েছে। পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, সব রকমই মাছ আছে পুকুরে, তো সেগুলো ধরবো আমি। কিন্তু আমাদের মোটামুটি এখানে এই লাইনে 3টে আছে, ওই লাইনে আরও 2-3টে আছে। তো সবগুলো পুকুর আছে, তো এই পুকুরগুলো ধরবো না, ওই পাশে পুকুরে ধরবো। এই দেখুন এখানে আরেকটা পুকুর আছে, এই পুকুরে বড় বড় কাতলা মাছও আছে। আর এই যে সবজি, এটা হলো আলু গাছ। এই মামারা আলু লাগিয়েছে, এই দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় পুকুরের, এই পুকুরের পাড়ে আলু গাছ লাগিয়েছে নিজেদের খাওয়ার জন্য। আর এইখানে বেশি কিছু লাগায়নি, ওই পাশটায়ও অনেক কিছু আছে, এখানে জাস্ট আলু গাছ আছে। আর এদিকে অল্প লাল শাক আছে এখানে, এই যে লাল শাক দেখতেই পাচ্ছেন, অল্প লাল শাক আছে। আর এখানে আছে কপিগুলোর সাইজ আর একটা দেখুন কি সুন্দর সাইজ হয়েছে, দেখুন একটা বড় বড়, আর খেতেও খুব সুন্দর। সব কপিগুলো বড় বড় হয়েছে, কপি আছে, টমেটো আছে। এদিকে এই যে বিট কপি, লাল কপিগুলো যেগুলো বিট কপি বলে, আর এদিকেও ওলকপি। আর এই দিকে আছে এই গাজর হয়েছে কিনা জানি না, দেখি হয়েছে গাজর, এখনো হয়নি গাজর, সবে গাছ হয়েছে। আর এই যে পালং শাক, কি সুন্দর পালং শাক হয়েছে, এই পালং শাক এগুলো। আর এটা হলো টক পালন, দেখতেই পাচ্ছেন, এটা হলো টক পালন শাক হয়েছে। আর এদিকে এই যে ধনে পাতা, আর এই যে টমেটো গাছ বাগান, এই যে টমেটো। তো বন্ধুরা এপারে মোটামুটি যা সবজি ছিল সেটা তো দেখালাম। তো ভাবছি আরও সবজি দেখাবো, আরও মানে ড্রাগন ফ্রুট গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে। এখন তো ড্রাগন ফ্রুট হয়নি, অন্য সময় যখন আসবো তখন ড্রাগন ফ্রুট পুরো ভর্তি থাকে। তো এখন ভাবছি আগে একটু মাছ ধরে নিই, দেখি মাছ ধরতে পারি না কি। এখন যাব আগে আমার সুমন ভাইয়ের গেস্ট হাউসে, ওই গেস্ট হাউসের সামনেই মাছ ধরবো। তো দেখি সুমন ভাই গেস্ট হাউসে আছে কি না সেটাই দেখবো। একটা সুন্দর কুল গাছ আছে, এই গাছের কুলগুলো এখনও ঠিক পাকিনি, কিন্তু এই কুলগুলো খেতে খুব সুন্দর। আমি এই গাছের কুলগুলো খুব ভালো খাই, বাড়িতেও নিয়ে যাই, কুলগুলো বেশ সুন্দর খেতে।
হে ভাই কি করছিস ভাই? পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। তো বন্ধু প্রথম টোপ ফেলেছি, আর প্রথম টোপে একটা কিন্তু মাছ ধরেছি, এই যে দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর। আর এই যে এই পুকুরের মাছ, এই যে এই পুকুরে আমি একটা প্রথম ফার্স্ট টোপে একটা লাইলন টিকা ধরেছি, বেশ সুন্দর দেখতেই পাচ্ছেন। তো এরকম ধরবো, আজকে এখানে বসেছি এই পুকুরটাই ধরবো। এই পুকুরটা মোটামুটি দেখতেই পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু মাঝখানে ধান চাষ হয়, ধান চাষ হয়। আর চারপাশে যে আছে, এখন বর্ষার সময় পুরো জল ভর্তি থাকে। তো এইখানটায় বসেছি, এইখানটায় বসে হাত ছিপে, তো ক্যামেরা রেডি করতে করতে ভালো একটু ছিপটা ফেলি, তো তার মধ্যে একটা খেয়েছে। যাই হোক, পরবর্তীতে দেখাবো। বন্ধুরা আরেকটা ধরেছি, সুমন বন্ধুরা আরেকটা ধরেছি বড়। হো হো বলছে ভাইরা, বলছে ওরা কোনো রকমভাবে এই মাছ ধরতে পারে না, জাল দিয়ে বড়শি দিয়ে কিছুতে ধরতে পারে না বলে, আর আমাকে বলে তুইও ধরতে পারবি না। তো আমি ওদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি ধরে দেখাবো। তো বন্ধুরা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন, যে কটা টোপ ফেলেছি সব কটা টোপেই কিন্তু মাছ ধরেছি, একটাও কিন্তু মিস যায়নি এখনো। তো মাছটা রেখে নিই, আবারও একটা। ওরে বাপ রে! ভাই আমার বলে দাদা তুমি মাছ ধরতে পারবে না। দাদা দাদা কি পারে দেখতে পাই তো। সেটাই তো দেখছি, ইউ দ্য লেজেন্ড। আর দুটো দিয়ে ভিতরে অ্যাকচুয়ালি জল তুলতে গিয়েছিলাম, ওই জন্য এটা খালি করে রেখেছিলাম, মাছগুলো ওখানে রেখেছিলাম। দে ভিতরে দে। আমাকে তো ভিজিয়ে দেবে রে ভাই। আরে ভিজবি তো, মাছের জলে ভিজবি মানে আরো পাবি। ধর 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 ধর। আর এদিকে বন্ধুরা আমাদের কিন্তু দেখতে পাচ্ছ গ্রাম গায়ে যেটা চলে, আমাদের ধান ক্ষেত কিন্তু সব রেডি, একদম দেখতে পাচ্ছ পুরো সবুজ আর সবুজ হয়ে যাবে কয়েকদিন বাদে, একদম টোটাল সবুজ হয়ে যাবে। এদা একটা বড় মাছ তোল। ও টোপে টোপে আমাকে বলছে ক্যামেরা অন কর, টোপে টোপে তুলছে। আমাকে বলে মাছ ধরতে হবে না। আরে মাছ ধরার কিং রে ভাই, না, মেনে নিলাম, সত্যি কথা বলতে মেনে নিলাম। মাছ ধরতে হবে না বলে মাছ। ভাই একটুখানি বাজারে সরিয়ে রাখ, আমাকে তো চান করে দিল। ঠিক আছে ঠিক আছে, আরে একটু দূরে রাখি, রোদে না মরে যাবে এই প্যান্টটা। সবাই থাকবো। এই কথার দাম রাখলাম তো, বল টোপে টোপে মাছ ধরেছি কিনা। সত্যি সত্যি যে কটা ছটা ধরলাম, ছটা সাতটা ধরলাম, একবারও কিন্তু মিস হয়নি। একটা কিন্তু বড় উঠেছিল, কাটা বড়শি কাটা কাটা কিন্তু ভেঙে নিয়ে চলে গেছে, আবার নতুন কাটা লাগালাম। আরে ভাই বালতি তো ভরে গেল, তুই মাছটাকে রাখার জন্য বড় কিছু নিয়ে আয় ভাই, আটনটা নিয়ে আয়, আটনে মাছগুলো রেখে দেবো, তাহলে মাছগুলো মরে যাবে। ঠিক আছে আমি যাচ্ছি, তুই ধর দেখি কেমন পারিস, কতটা কি পারিস। সত্যি দাদা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি দারুণ ক্যাপাসিটি আছে। এই মাছ ধরা একটা একটা কলা কৌশল, সত্যি যারা এটা আয়ত্ত করতে পারে তারাই একমাত্র পারে, এটা আমি মানি সত্যি কথা বলতে বন্ধুরা। যাই হোক, দাদা ডিমান্ড করলো একটা আটন ফাটন, দেখি বাড়িতে কিছু যদি পাই জিয়ে রাখার জন্য মাছগুলো। আমি আসলাম তাহলে, ঠিক আছে। আটন তো পাইনি, তবে আমাদের একটা টেকনিক দিয়ে একটা নতুন জিনিস তৈরি করে নিচ্ছি। দেখ ভেতরে এই মাছটা এইভাবে দিয়েছি 3 কোনা করে, যাতে লাফিয়ে চলে যাবে না তো। না এইবারে দিয়ে দিলে দেখ, ও তাও তো ঠিক ঠিক থাকবে। কিন্তু ও তো অনেক বড় বড় মাছ, দেখ মাছের সাইজ তো বড়। কিছু করার নেই রে, নেই তো না, হবে। কি করবো। যাই হোক এই পদ্ধতিতেই এখন করতে হবে। চলো মাছগুলো তাহলে ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেখো, ওদিকে আবার মাছে খাচ্ছে।
আচ্ছা ইচ্ছা 3 2 5 6 6 পিস। চলো এবার মুখ কাটতে দিচ্ছি। এই ভিতরটা একটুখানি মানে স্পেস থাকবে, ওই জন্য বাঁশটা দিলাম। কিভাবে মাছ তো ধরে ভর্তি করে দিলাম বালতি, এক বালতি ধরেছিলাম, ধরে ওখানে রেখে দিয়েছি। আমি আমার হাতে জাদু আছে। ভিডিও দেখবে সবাই আমাকে জিও কাকা বলে, এমনি এমনি বলে না, জিও কাকা টোপে টোপে মাছ ধরে। ভালো রান্না করবো। হ্যাঁ তুমি সকালে তো খেলে নিরামিষ যা দিলাম খেলে, আর রাতে রান্না করবো, রাত্রে খাবার ধরো বেশি করতে পারো। ভাই কপি বড় হয়েছে? হ্যাঁ খুবই বড় হয়েছে। প্রচুর সবজি লাগিয়েছে আমি, ওদিকে তো দেখালাম, ওটা ছোট জায়গায় দেখালাম, আর প্রচুর পরিমাণে এখানে লাগিয়েছে, মানে কোনো সবজি আমি বাকি রাখিনি। অল্প অল্প করে সব কিছু লাগাইছি, সব লাগিয়েছি, সেগুলো সব দেখাবো। এখন একটু মাছ ধরছি, মাছটা ধরা হয়ে গেলে আমি তো পারি না, আমার বসে খায় না। তোমাকে আমি শিখিয়ে দিয়ে যাবো কীভাবে মাছ ধরছি। দেখ কি সুন্দর মাছ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে নিয়ে গেলাম। মোটামুটি এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় লাইলন টিকা আছে। তো মামি, আমার ভাই, মামা সবাই কিন্তু জাল ফালতে চেষ্টা করে, আর এই লাইলন টিকা কিন্তু জালে ধরা খুব সম্ভব না। জাল মারলেই ওরা যে কোথায় ঢুকে যায়। তো ভাই আমাকে বলছিল যে মাছ তুই ধরতে পারবি না। তো এই ভিডিও কিন্তু আমার করার ইচ্ছা ছিল না, তা ভাইয়ের সঙ্গে একটা চ্যালেঞ্জ হয়েছে। ভাই বললো যে তুই যদি লাইলন টিকা মাছ ধরতে পারিস তা তোর জন্য একটা গিফট আছে। কারণ কি ভাই, আমাকে গিফট দেওয়া লাগবে না, আমি মাছ ধরে ভর্তি করে দেবো। আমরা মাছ ধরা লোক তো, আমাদের ধৈর্য অনেকটাই বেশি, কেননা আমরা মাছ ধরার জন্য দিনের পর দিন রাত সব কিন্তু একভাবে বসে থাকতে হচ্ছে। সত্যি বন্ধুরা, এতক্ষণ ক্যামেরা ম্যান হিসেবে বসেছিলাম, তবে দাদা যে কথাটা বললো, দাদার কথার কিন্তু পুরো টোটাল 100-এ 100 একদম সাকসেস রেখেছে। আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি ধরতে পারিনি, আমি জাল খেপিয়ে ধরতে পারিনি, আপনারা ভিডিওতে দেখেছেন, বাট দাদা বড়শি দিয়ে কী করে তুললো আমি বুঝতে পারবো। সত্যি এই বাবা, চুলপুর কালার কি হয়ে গেছে, উল্লুকের মতো হয়ে গেছে একদম। হ্যাঁ, চুলদাড়ি কাটবো কি না সেটা কমেন্ট করে জানাবেন, নাকি সন্ন্যাস নেবো। তো মাছ ধরাও হয়ে গেল, মাছ কিন্তু আমি কেটেও নিয়েছে। তো এখন শুধু রান্না করার পালা। মাছগুলো কিন্তু পুকুরের মাছ তো খুব টেস্ট হয়, আমি এর আগেও এসে খেয়েছি। এই মনোপিয়াগুলো দারুণ খেতে। যাই হোক, আমি ধুয়ে নিই। এই গতদিন সরস্বতী পুজো হয়েছিল ভাই, তো খাসনি খাস নে ধর। কেমন লাগে? তুই তো আসলি না সরস্বতী পুজোয়, ঠিক আছে? ভালো সকালু, তুই একটা খাওয়া ভাই, আমি একটা খাইয়ে দিই তোকে। প্রসাদ বন্ধুরা, কিছু বলার নেই। আরেকটা খাও। আর কেমন হবে? ওটা তোর জন্য রাখা। তুই আসতে দেরি করলি তা কি করবো? আমি একটা খাও, আমি একটা খাও। আমি খেয়েছি শোনা, ওদের তোমার নাম লেখা ছিল। বন্ধুরা, আজকে তো মাছ ধরলাম, মামার বাড়ি ঘুরলাম, আর এই সবজি বাগানটা দেখানো হয়নি, সেটাও পরে দেখাবো। এবার যাচ্ছি নৌকা রেডি করতে, কালকে হয়তো নদীতে মাছ ধরতে যাবো। জিও কাকা। তো বন্ধুরা, মাছ তো ধরলাম, মাছ মামির কাটা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো হবে, তো সেগুলো আর কি দেখাবো। তো এই ভিডিওটা আর বড় করব না, নেক্সট ভিডিও হয়তো আপনারা সুন্দরবন নদীতেই দেখতে পারবেন, কেননা সব ফিশিং রড ফড নিয়ে এসেছি। আর আমার তো ভাই আছে, এ তো মোটামুটি কালকে বলেছে 500-700 বসি দেবে, তো তাতে তো বড় মাছ হবেই। তো সেগুলো আপনারা দেখতে পারবেন চ্যানেলের পরের ভিডিও, কিন্তু আপনারা সুন্দরবন নদীতে মাছ ধরা দেখতে পারবেন। তো এই ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না।
ওই জন্য মোটামুটি সেই 17,000 সাবস্ক্রাইবার কবেই রয়েছে, এখনও আর বাড়ছে না। তো প্লিজ একটু হ্যাঁ সঙ্গে দাদার পাশে থাকুন। একটু থাকবেন। আর আমার ভাইরা তো ভালো ভালো ভিডিও করে, এদের চ্যানেল তো দেখেছেন। ওই 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 ভাই সাহেব, দেখুন পুকুরে মারামারি শুরু করে দিল। যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা টাটা।